দেখছো টানছেটা দেখছো সোনাই সাফলা শস্য ক্ষেত। আরে শস্য ক্ষেত কই? এটা তো ধান ক্ষেত। ওই লো আর কি ধান ক্ষেত, শস্য তো হইবে, শস্যের দিনে শস্য হইবে না? হ্যাঁ হইব। তুমি তো মোর কথা হনতে চাইছিলা না। তোমারে কবে থেকে কইছি যে তোমার বাপের বাড়ি যে জায়গা সম্পত্তি আছে সব বেচছে মোর বাপের বাড়ি জায়গা সম্পত্তি রাখিয়া দেই। তুমি কি বলছিলা? হ্যাঁ, শ্বশুর বাড়িতে জায়গা সম্পত্তি রাখলে মোরে সবাই বাদাইম্যা কইবে। এখন বাদাইম্যা কইলে কি? হ্যাঁ, এই যে ধানগুলো হইছে কত জোর জুলুম কইরা তোমার এই জায়গাটু রাখিয়া দিছে, এই যে ধান চাষ হইতেছে মনের পর মন ধান হইবে, এগুলা খাইবে কেডা? এই যে অর্থগুলো ইনকাম করবা কার বুদ্ধিতে? না, তোমার বুদ্ধি ধরি এখন আমি কামিয়াবি হয়ে গেছি। আরে আমি যদি এই বুদ্ধি ধরি আরো আগে শ্বশুর বাড়িতে একখানি জায়গা কিনে রাখতাম, তাইলে এখন ধানে ধান ধানে ধান। হনো মানে যে বলে যে শ্বশুর বাড়ি মধুর হাড়ি, কয় কি এমনে এমনে শ্বশুর বাড়ি সত্যি সত্যি মধুর হাড়ি। এই যে দেখো উন্নতি আর উন্নতি, এই টাহা খাইবে কে? দেখো তোমার তো টাহা খাওয়ার এই মানুষ পাবা না। এই দাম যে সময় হইবে বেশ পাহে সময় হইব হইব, অনেক টাকা হইব, টাকার কোনো অসুবিধা হইবে না। আর শুনো, আসলে যে হালারা বউর কথা শুনে নাই ওরা মানুষে না। আমি তোমার কথা শুই না, এই যে শ্বশুর বাড়িতে জায়গা জমি রাখছি আরো টাকা খাটাবো শ্বশুর বাড়িতে। দরকার হইলে আমার বাপে যদ্দূর আমার ভাগে দিয়ে দিব সব বেইসা তোমার এলাকা আইসা তোমার বাপের বাড়ির আশেপাশে জমি কিনুম। আচ্ছা, এখানে তো মেলা ধান হইব, ধানগুলা কি করুম? হনো তোমারে আরেক কথা কইয়ে দেই, তোমার বাপ হে তো দুনিয়ার শয়তান, মিনমিনে শয়তান। হে কিন্তু চাইবে না যে তুমি ভালো থাও ভালো খাও। হে যদি হনতে পারে তোমার জমিতে এরকম ধান হইছে, হে কিন্তু তোমার বাধা দেবে, কবে গোলামের পুত তুই হরবাড়ি যেয়ে থাওস, তোর দিন মানুষে বাধাই মেয়ে কইবে। তোমার বাপের কথা হনো বুঝি? বাপের কাছে মিশা কথা কইম, কইলে ধানে হয় নাই। হয় ঠিক আছে না? আর শুনো, এনে তো জায়গা কিনছি 1,20,000 টাকার না? হয়। আমার মনে হয় এবারে তো 1,00,000 টাকার ধান হয়ে যাব। আরে কি এর 1 লাখ টাকা, এনে কমসে কম 1.5 লাখ টাকার উপরে হইবে ধান। ধান তাই নাকি? তো এক ফসলে তো টাকা উঠে গেছে। তাই? লাভ আর লাভ, শ্বশুর বাড়ি যাও রে, ফসল করো রে, বালা বালা খাও রে। তুমি কি খালি ধান দেখলা? হ্যাঁ। এই জমিতে ডাইল লইবে, খেসারি হইবে, এরপর গম হইবে, সব কিছু হইবে। এই টমাটো জমিতে। টমাটো সব হইবে, তারপরে ওই কচু খাত লাগাই দিম বর্ষাকালে, কচু খাত। হয় সব হইবে, হোমানে খালি চাষ হইবে, চাষ আর চাষ। বাহ বাহ বাহ, এক ঠেলা মোটামুটি বড় লোক হইতে চলছি। এইলাই তো তোমার কথা উঠবস করি, তুমি যা কও আমি তাই শুনি। বউয়ের কথা যারা শুনবে হেরাই জীবনে উন্নতি করতে পারবে, হ্যাঁ ছাড়া কেউ জীবনে উন্নতি করতে পারবে না। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, এই ক্ষেতের মালিক কেন? এই জমি আমি মালিক। কি তুমি মালিক? মুই মালিক? আপনারা দুজন? না, আমরা দুজনে মালিক। হয় দুইজনেই মালিক। আচ্ছা, বিষয়টা হলো কি, আমি একজন পাইকার, আমার বিশাল বড় ধানের ব্যবসা আছে। আমি কৃষকদের কাছ থেকে পাইকারি ধান কিনা, তারপরে এগুলো মনে করেন যে দেশে বিদেশে পাচার করি আর কি। আচ্ছা, আচ্ছা। মানে আমদানি রপ্তানি করি। ও। তো বিষয়টা হলো আমার আজকে কিছু ক্ষেত কিনতে হইব, মানে যেইগুলা ক্ষেত মনে করেন যে ধান হইতাছে পান। তো আপনাদের ক্ষেতটা কি বিক্রি করবেন? না, আমরা চাইছিলাম একবার ধান হইয়া গেলে আমরা ঝাইরা মাইরা পরে মন হিসাবে বিক্রি করুম। হয়, এই সিস্টেমে এখানে বেচলে টাকা দাম বেশি পাওয়া যায়। টাকা বেশি ঠিক পাওয়া আছে, যায়। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা কই, আপনাদের যে এই ক্ষেতটা আছে এই ক্ষেতটা আমার চুক্তিতে দিয়া দেন। এখানে কি লাগে, পানি লাগে, সার লাগে, কি কি লাগে, এগুলো সব দায়িত্ব আমার। যা দান হইব সব আমার, ক্ষেত আপনাদেরই থাকবো, মধ্যে থেকে আপনারা টাকা পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। কয়টা দেবেন? কত দিবেন? 50,000 দিমুনে। 50,000 70,000 তো এই ক্ষেতের অর্ধেক ধান কাটলে এটার দাম আছে। আর পুরা ক্ষেত বুঝে আমি 50,000 টাকা দিব? না 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 ভাই, বিষয়টা হলো কি, ব্যবসার একটা সিস্টেম আছে। তুই এখনো তো ধাও নয় নাই, আমি 50,000 টাকা দিয়ে যদি এগুলো নেই, আমি যদি নেই তাহলে মনে করো যে 1-1.5 লাখ টাকা আমি ব্যবসা করতে পারবো। আর আপনাদের তো কোনো টাকা খরচ নাই, খালি আপনারা ধানের ক্ষেতগুলো আমার দিয়ে দিবেন। না, একটু বাড়ান বাড়ান ভাই, এই রেটে পাই না, যদি 2 লাখ টাকা দেন তাহলে ঠিক আছে ভাই, দেখতে আর কি কর, পাগল হয়েছেন? এই ক্ষেতে ধান হইলে 2 লাখ টাকার ধান হইব না তো? আচ্ছা, আমরা বাড়ান, আর কত বাড়াই চাইবেন? আচ্ছা ঠিক আছে, আমি আপনারা 70,000 টাকা দিব। 70 না ভাই, বরাবর 1 লাখ দিন যান। 1 লাখ টাকা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দাম আপনি 80,000 টাকা নিন। না। আর কথা না এক না, লাখ। ওটা কোনো কথা হইবে 1 না। লাখ। 1 লাখ টাকা দেন তাহলে ঠিক আছে, হ্যাঁ। না দরকার নেই। আচ্ছা, এই টাকার পরিমাণ কত? 7 ঘন্টা। কি এর 7 ঘন্টা? 1 বিঘা? ও 1 বিঘা? আচ্ছা, দেখতে তো ভালো হয়েছে। 1 বিঘা জমির মধ্যে মনে করেন নাইলেও 30-45-40 মন ধান পাওয়া যাইব। হ্যাঁ তো পাই সমস্যা নাই, সব বুঝা। আপনি করে আমি 1 লাখ টাকাই দিব। আচ্ছা, সব টাকা কিন্তু আগে দিয়ে লাইবেন, ওই যে ধান হইব পরে বেচা দিবেন, সেটা হবে না। না 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 না, কালকে আইসা আমি আপনাদেরকে টাকা দিয়ে যাবো, আর এই ক্ষেতে যা যা লাগে সবকিছুই আমার। কিন্তু একটা শর্ত আছে, টাকা ক্লিয়ার দিবেন। যদি কোনো দুর্ঘটনা হয়, মনে করেন ফসল জইলা গেল, ঠাডা পড়লো, শিল পাথর পড়ে নষ্ট হইলো, কিন্তু 1 টাকা ফেরত পাবেন না। আর ফেরত পাবো না, ওটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। ওইটা
যদি মনে করেন যে না কই আগে তাহলে কেন আমার এই যে রাজশাহী মানুষ আম গাছ আছে না, আম জইরা গেলে কিছু করার নাই, টাকা দিতে হয়। তাহলে ভাই আপনার ক্ষেত আমার কাছে বেচে দিছেন? ইয়েস। আচ্ছা ঠিক আছে, তাহলে ধান হইতে থাক, এখানে আজকে থেকে পানি ছাড়া শুরু করবো, সার দেওয়া শুরু করবো। অ্যাডভান্স আমি আপনার বাসায় দিয়ে আসবো। টাকাটা বাসা দিয়ে আইবেন? তাহলে আলহামদুলিল্লাহ, তো হইছে। ঠিক আছে ভাই, আপনি যান। আচ্ছা ঠিক আছে, আসসালামু এক ফসলে জমির টাকা উঠে গেছে, 1 লাখ টাকা দাম বেশি হেলাইছি। এখন শিল পাথর যা পড়ক জইলা যাক, কোনো ক্ষতি নাই আমাগো। এইবার কও বউ কি জিনিস? বালা বুদ্ধি দিছ, এরম বুদ্ধি দরকার আছে। চলো আও। চলো ভাই। আরে বাড়ি চলো, আবার এই ফুকুর ভাড়া কিনলে আনছো? এই যে এই পহিটা দেখেন না লাগি তোমার আনছিলাম। তো ফুকুর এটা তো সবসময় দেখি, এটার মালিক গণেশ দত্ত, হিন্দু বেটার। তো এটা আবার দেখার আজকে আবার কি হইলো বুঝলাম না। ব্যাপার আছে হনো, ওই গণেশ দাদা এই বহিটা বেচতে কম টাকা, এককালে কম থাকে পানির দামে হ্যাঁ 10 লাখ টাকা। তোমারে বলছে কি তোমার বাপের ভিডিও বড়া যে আছে হি বেচতে 10 লাখ টাকা আনো, এই পুকুরটা কিনে এনে কুমির চাষ করবো। মাথা খারাপ, এই এত বড় ফুকুর 10 লাখ টাকা বেচবো? তোমার কি মাথা ঠিক আছে? কেডা কইছে? আরে এই বেড়া ইন্ডিয়া চলে যাইবে এই পহির বেচতে। হ্যাঁ এই পহিটা কি করবে? ইন্ডিয়া যাই দুনিয়ার পহির রাখতে পারবে। ওরে আল্লাহ রে, আমাদের এলাকার অনেক হিন্দু চলে গেছে বেছে বেছে ইন্ডিয়া, কিন্তু শুনছি অনেকে শান্তিতে নাই, অশান্তিতে আছে। আরে অশান্তিতে থাও, খাতে মোগো কি মোগো দরকার কি? ব্যবসার চিন্তা করতে হইবে। এখন এত কম ঠাই তো এই 10 লাখ ঠাই তো এই পহির পাইতাম না, পাইতাম। হে যাতে বেঁচে আলাবে ইন্ডিয়া চলে যাবে, কিন্তু 10 লাখ আমি কই থেকে জোগাড় করুম? তোমার বাপের কবার দিতে? হঠাৎ গরম হয়ে যাবে, একবার মনে হয় কিছু টাকা আনি তোমার বাড়িতে জমি কিনছি, এমনি সে মাইন্ড করে আমার কয়, ওই হমদুরুদ বাতাইম্মা, শ্বশুর বাড়ির যাই ঘর লইছত, হ্যাঁ শ্বশুর বাড়ির ঘর দুয়ার কর, ইয়ানে থাক আর বাড়িতে আর আচ্ছা, আর এনে বকাবকি করে দরকার নাই। এত দৌড়াইলে তো কাম হইবে না, বিজনেস হইবে না। তুমি চিন্তা করতেছো এই পুকুরের মধ্যে যদি কুমির চাষ করি, হ্যাঁ কি পরিমাণ মগো ব্যবসা হইবে, কত পরিমাণ সেল হইবে? হায় হায়, এক কারে যাবজ্জীবন জেল হয়ে যাবে আমার। কে তুমি এনে কুমির চাষ করবা, মানুষে গোসল করতে নামবা, কুমিরে পাঠাস করে ধরে খাইয়ে লাগবো, তো জেল কি আমি খাটুম না তুমি খাটবা? নামতে দিব না মানুষের গোসল করতে, হ্যাঁ নামতে দিব মগো পহিরে মানুষের গোসল করতে নামবে। তাইলে রাত দিন এনে বয়ে বয়ে এটা ভাড়া দেবো পুকুর, আমার কি কাজ নাই? তুমি বাইরে দিবা? আরে না, ওই কোনাদিন নামে যাবো, নামে যাবো মহিলারা, কুমিরের চাষ করা হইব না। আচ্ছা তাহলে হলে কাঁকড়া চাষ করুন। কাঁকড়া? হ্যাঁ। না গেরামো কাঁকড়া চলতো না, রুই মাছ ফালাই, রুই মাছ আর কাতল মাছ। রুই মাছ চলে না, ও মরে যে। তাইলে কই মাছ, তেলাপিয়া, হয় টাহি মাছ। টাকি মাছ, হয়। এটা চলতে পারে, এটা লাউ দি মানুষে খায়। হয় টাহি মাছের তাহলে চাষ করুন। আচ্ছা টাকি মাছের চাষ, আচ্ছা এত কথা কই লাভ কই, টাকার ব্যবস্থা কি? তোমার বাপের দ্বারা যাবা না, তোমার বাপের কয় এক কাজ করতে, বলে তোমার জামাই তো ভালো মানুষ, হেরে 5 লাখ টাকা ধার দাও। মোর আব্বাই দেবে না, মোর আব্বার টাকা নাই, মোর আব্বাই খরচতে। খরচটা আলার খরচ তাহলে বিপদে পড়ছে, এখন কি করি? আচ্ছা এক কাজ করো, তাহলে আমার বাপের বুঝাইতে হইব যে কিছু টাকা লওয়া জানি, চলো আমার বাপের কাছে যাই। হয় মাথা খারাপ, তোমার বাপের দ্বারা মুই যামু। আচ্ছা তুমি যাও না, তাহলে আমি একলা যাই, কেমন? না অত সমস্যার দরকার নাই। তোমার বাপের দ্বারা যাবা, তোমার বাপের বাড়ি যে সময় একটা পাও থবা, সেই সময় তো হাই বুঝা যাবে তুমি 1 লাখ টাকা দান বেচছো, সেই 1 লাখ টাকা রাখিয়ে দেবে না? তো রাখলে রাখুক, আমি তার ছেলে না? কি কইলি গোলামের পুত্র, এত বড় সাহস! 1 লাখ টাকা কষ্ট করে বেচছি দান, তোর বাপের রাখিয়ে দেবে কে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কোনো যাইবে না, তোমার বাপের হোয়াটসঅ্যাপ করে মেসেজ দিয়ে দাও, 1 লাখ টাকা 10 লাখ টাকা পাঠাই দিতে গো। আচ্ছা চেষ্টা করুন। আও এই একটু কি? খারাপ, দাঁড়াবো মানে? মানে একটু ঝামেলা হয়ে গেছে আরে। ঝামেলা কিসের ঝামেলা? মানে সমস্যা কি জানো নে, তোমাকে তো অনেকবার চেষ্টা করছি কোথাও লয়ে যাইতাম, কিন্তু তুমি আমাকে প্রত্যেকবার ফেরা দিছো। আজকে নিয়ত করছি যে তোমাকে কোথাও একটা নিয়ে যাই, ঘুরাই টুরাই কিছু খাওয়াবো, কিন্তু ঝামেলা তুমি আমাকে হাদিস না শুনাইয়া মানে যেটা সমস্যা সেটা বলো। মানে সমস্যা তেমন কিছু না, সমস্যা সামথিং, মানে পকেটে টাকা নাই। কি? পকেটে টাকা নাই। ও বিয়ে হইছে 4 বছর 9 মাস 15 দিন আজকে। হুম। এই এতটি বছরে এতটি দিনে হুম। আজ পর্যন্ত কোনোদিন ঘুরতে নিয়ে যাও নাই, এই প্রথম আমারে ঘুরতে নিয়ে একদা পকেটে টাকা নাই। না আছে সিম্পল 50 টাকা, কিন্তু 50 টাকা দাদা বেশি তো দাম যাইতো না, বরং 10 টাকার বাদাম আর 2টা বন্ডটি খাইতে হয়। কিন্তু আমি ভাবছি যে আজকে তোমাকে একটু 5 কালার জিনিস খাওয়াই, কিন্তু টাকাটা কেমনে একটু ম্যানেজ করতে হবে। তো ম্যানেজ করতে হইব বাড়িতে, মানে রাত্রে কি করলা, সকালে আমারে রেডি করে বাইক করে নিয়ে স্যার কাহিনী শুরু করছো। তোমার মতন পুরুষরে বিয়া করে আমার জীবনটা শেষ। এটা ব্যাগ মাইয়া বলে তোমাকে বিয়ে করি আমার লাইফ শেষ, আমি আছি বলে সংসারটা ঠিকই আছে। এ গোলাম, কি আর তুই আসস বলে সংসার ঠিক আছে? গোলাম বউরে 2টা একটা বাদাম কিনা দিবার মুরাদ না কি এর আসতে? এই যে মাইক দেখো, আজকে মাইক দেখো গোলাম বেহায়া বেহায়া পুরুষ। আত্তে তুমি একটু দাঁড়াও, আমার বন্ধু হারুনটা আছে না,
এতে কিছু টাকা দাঁড় করে নিয়ে আসি। আজকে তোমার মনে সব আশা আকাঙ্ক্ষা আয় পূরণ করে দিও। যেখানে যাইতে চাইবো আমি তোমাকে সেখানে নিয়ে যাবো। যেটা তোমার খাইতে মন চাইবো আমি সেটাই খাওয়াবো। তুমি যে সিনেমা দেখতে চাইবা, ইংলিশ বলো, বাংলা বলো, হিন্দি বলো, মারওয়াটি বলো, গুজরাটি বলো, যেসব সিনেমা দেখতে চাইবা আমি তোমার হিসেবে দেখাবো। কোনো কিছু কিনতে চাইলে হেটাও কিনে দিও। হ্যাঁ, ওয়েটিং ছি। যাও ক্যাম্পাস না করে আলা যাও। কি যাও ও ক্যাম্পাচা কেলি কাছে বাপ এই ক্যাম্পাসের কাছে বিয়া দিছাল, সারা দিন মলম বেচে তাও বলে রিয়া থাকে না। হারুন, এরা হারুন, ও বন্ধু খাইছি। কাকা, ও কাকা, আর কি ব্যাপার আপনি এখানে শুয়ে আছেন কিলা? ঘরে কি কারেন্ট না নেই? হ্যাঁ, আর মনে কি ঘরে কারেন্ট নাই, গেলা বাইরে শুতি আছে। হারুন, কি ব্যাপার লড়ে চলে না দিই, এত রুফুরে হচ্ছি তারপর দিল না, আবার এত ডাকাডাকি করতেছে সেও কথা কয় না। তার মানে কি কাকা? উমা কাকা কি মারা গেছে নি কোনো? ওরে হাতে তো আওয়াজ নাই, আল্লাহ হাতে সবকিছু লই গেছে, খালি ফিগারটা কেনে রাখি গেছে। এরে জানো জানো তুই আমাকে তাড়াতাড়ি বাড়ি চলছ। কে হারুনের বাড়িতে চলো, বিশাল বড় একটা গেঞ্জাম হয়ে গেছে। কি গঞ্জাম? গেঞ্জাম না মানে একটা বিপদ। কি বিপদ? বিপদ না, মারা গেছে। কেরা মারা গেছে? হারুনের বাপ। হ্যাঁ, ইন্না নিল্লাহ নিল্লাহি রাজন। তো কি আমি এখন নাচমু? না নাচার কথা বলছি তোমাকে, কেউ মারা গেলে নাচে, তাইলে তার জন্য সুখা হতে হয়তো মহামাতে হইতে হয়। আল্লাহ তারা ব্যস্ত নসিব করে এই দোয়া করতে হয়। করমুনি। তারপরে তারপরে এখন চলো হ্যাঁ বাড়িতে। কোনে যাম? হারুনের বাড়িতে। কেন আমি মইতা বাড়িতে? আরে আর বন্ধু, তার বাবা মরে গেছে, পুরো বাড়িটা খালি, একটা মানুষও নাই। এখন বাপের লাশটা যে কেউ দেখবো হে মানুষও নাই। ইয়াল্লা বলছি যেহেতু বাপের লাশটা দেখি বলছি, এখন এই মরা মানুষকে রাখি, আমরা কি পিকনিক করতে যাইতে পারবো? অসম্ভব। আমি ঘুরতে বের হইছি মানে ঘুরতে যাবো, আমি মইতা বাড়ি যাবো থাকা হামো না। এবার জান, তোমার কাছে আমি বিনয় রিকোয়েস্ট করছি, তুমি আমার লগে চলো। এ গোলাম, আওয়াজ নিচে কেন নিচে থাকবো? এটা রাস্তাঘাট, এটা নিজের বাড়ি না। তাই কি? তাই বলে ব্যাগ জায়গায় কিছু আমার কাছে শিখলে করবা? অবশ্যই। মার্কেটে যাবো সেখানে শিখলেইবা, হ্যাঁ সিনেমা হলে যাই শিখলেইবা, হ্যাঁ হ্যাঁ কিছু কিনে তুমি সেখানে শিখলেইবা। হ্যাঁ। এবার মাথারি কুকসা ঘুষা দিও। আমি মইতা বাড়ি যাবো না, পার্কে যাবো। তোর বাপে যাইব মজা বাড়ি। দেখো দেখো দেখো, আরে ওরে, আচ্ছা তুমি আনো তারা দেখি কি আছে। ভাবি, ও ভাবি, ওমা হারুন রে, ওমা কি ব্যাপার? ধরিও না জামালা আছে। কি লাই মানুষটা এইভাবে মইরা পইরা রইছে। হারুন, হারুনের বউ কো? আগে আমি কইতাম বাড়িতে তো কেউ নাই মামা। হ্যাঁ ঠিক আছে। আপনারা এই জায়গায় কি করতেছেন আর আমার চাচা এরকম পড়ে রইছে কে? আরে ভাইয়া রে, আমরা তো হারুন রে খুঁজতে মারছি, আসি দেখি কাকা এইভাবে হতে আছে, পরে দিয়ে চেক করি সাইজি এত মারা গেছে। মারা গেছে মানে কি কোন এগুলো আপনারা? কিভাবে মারা গেছে আপনারা কি কেউ কিছু জানেন? না আমরা তো জানি না যে হারুন আর হারুনের বউ কোনে গেছে। হ্যাঁ কোনায় গেছে জানি না গো, আল্লাহ কইছে। কারণ আমরা কেমনে জানবো কোন? ওনাদের সাথে আমাদের কোনোদিনও মিলতো না। মারামারি, কাটাকাটি, ঝগড়া, ওর বউ যে পরিমাণে চিল্লাচিল্লি করতো, এই এরিয়ার আশেপাশে তো আমরা জীবনে আসতাম না। তাহলে কে কই গেছে রে কেমনে কমু? আচ্ছা এটা কোনো কথা? আচ্ছা একটা মিনিট, হারুনরে কল দেও তো। তাতে তোর বাপরে একা তুই কখন আছে? কেডা? আয় হারুনের বন্ধু শামিম। হে বাড়ি নাই। এগো ভাবি সর্বনাশ হয়ে গেছে। কেডা? আপনি কেডা? আয় হাতের বন্ধু শামিমা, ও, শুনছেন? কোন কি কইবেন? আপনার শ্বশুর মানে হারুনের বাপে মারা গেছে। ও ইন্না নিল্লাহি রাজিউন। ভালো হইছে? কি না বলতেছিলাম কবে মারছে? মারা কখন গেছে, কোন সময় গেছে সেটা তো কইতে পারবো না, আমরা আসি দেখি মরি আছে। আরে ও হলে কাম হারানো, গোসল টোসল করাই মাটি দিয়ে দিয়েন। কে আমরা জামাই গুনা হারুন না গুনাই? হে তো নাই, হে বাড়ি নাই। আল্লাহ কয় কি আগো ভাবি ফিলে যেভাবে পারেন এত একটা মাত্র বলা, যদি বাপরে মারি না দিতে রে তা তো মা অর্ধেক পাগল হয়ে যাবো কই। আর মাবু এই শোকে হে যদি হনে হলে শোকে পাগলই যাইবে। আপনারা কাম হারেন, ওই লাশ বেশিক্ষণ রাখতে নাই বুঝছেন, হ্যাঁ। মাটি দিয়ে দিয়েন। ভাবি আমরা কেমনে মারি দেই? তাছাড়া আত্মীয় স্বজন তো এবার আশেপাশে কেউ নাই। ওই একটু কাইন্দা দি মনে রাহি। আচ্ছা জি হ্যালো হ্যালো, কি কো কারি দি কি বললো? বলছি কার মারি দিতাম আমরা।
বুঝলাম না মোর হৌরে তো মরছে ভালো কথা টাহাটা কি কিছু আসেলে হ্যাঁ তো দুনিয়া শয়তান মিনমিনা শয়তান চাউলের মধ্যে টাহা লুকাই রেহে জামা কাপড়ের ভিতর টাহা লুকাই রেহে মাটির গর্ত খুঁড়ে টাহা লুকাই রেহে কে মাটির গর্ত টাকা লুকিয়ে রাখে? কার টাকা? তুমি দেখছো কোনো সময় মাটির গর্ত টাকা লুকাইতে? তোমার কথা তো বলি নাই মোরে কাকু আছে হে টাহা খালি একসের মাটির তলে ঢুকাই থই শাশির বয়ে হয় আয় হায় হে শাশির কথা শুনে না? না তোমার মতো কি সুপুরুষ সবাই যে বোর কথা শুনে তার তো হে লাইফ শেষ হয়ে যাবে। শোনো এক কথা কি? ওরা আজকে খালি একটু বাইরে খাইতে যাইতে ইচ্ছা করতেছে কেন আজকে না তুমি ফাঙ্গাস মাছ ভুনা করছো আর ভাত আছে খাইলাই? চাইনিজ খাইতে ইচ্ছা করতেছে চাইনিজ খাইবা? হঠাৎ করে চাইনিজের বুঝলাম না। খাইতে ইচ্ছা করতেছে মনে ফুর্তি ফুর্তি লাগতেছে তাই নাকি? হয় তোমার মনে যত ফুর্তি লাগতেছে আমার মনে ফুর্তি লাগতেছে। নইলে আমগো কত 500-700 টাকা খরচ হইব তাই না? কি এর 500 কত যাবে? 5-7 হাজার 5-7 হাজার এত খাইবা? তা খাম না চাইনিজের তো এমনি দাম বেশি ও চাইনিজে তো আবার 10-12 আইটেম দেয়, হয় দাম বাড়ি গেছে। হয় হয় যাজ্ঞা আমি বুঝলাম না হঠাৎ করে আজকে আমার মানে বুকের ভিতরে কি জানি ধরপড় ধরপড় করে, মানে একটা মনে একটা খারাপ লাগতেছে আমার শরীরটা। খারাপ লাগার কারণ আছে কেন? এক দুঃসংবাদ আছে ওমা কিসে দুঃসংবাদ? স্টক করবো জি তাহলে কিন্তু বিধবা হয়ে যাবো না স্টক করব না, তুমি কও। আসলে বিষয়টা হইলে তোমার আব্বা আজকে মরে গেছে জায়গায় খুব ভালো হইছে। কি কইলে কার আব্বা? তোমার আমার আব্বা মরে গেছে। তোমার বন্ধু শামিম ফোন দিছিলে মুই বলছি যে গোসল টোসল করাই মাটি দিয়ে দিও আর তোমার কি মাথা খারাপ? কে? আমার আব্বা মরে গেছে, তুমি এই খবর আমার না দিয়ে তুমি কো চাইনিজ খাইতে যাইতাম? তুমি কি মানুষ না জানোয়ার? এই যে মোর পুরো কথাটা না শুনে এই যে ভেটকাইতে আছো মেজাজটা খারাপ হইতে আছে না না এখন তো যাইতে হইব, আমার বাবার লাশটা দেখতে হবে, মাটি দিতে হবে, দাফন কাফন করতে হবে। হায় হায় আমি তার একমাত্র সন্তান। মাথা খারাপ তুমি যাবা তুমি যদি এখন যাও তোমার বাপের ওহনে খালি টাকা খরচ হইবে না, তোমার বাপের দাফন কাফনের ব্যবস্থা করা লাগবে না, কাপড় কেনা লাগবে না, তারপর মাটি দেওয়া লাগবে না, যারা মাটি দিবে হ্যাঁ খাওয়াইনে লাগবে না, হ্যাঁ হেলে না দুনিয়ার টাকা খরচ দিবে প্রায় লাখের উপরে খরচ হয়ে যাবে। হেইছে আহে কোথায় দে বলদের গইতে তাইলেন কি করুম? যার দরকার নাই সুপ মারি থাও, যে সময় মাটি মুটি দেওয়া হইবে সব মেহমান টেহমান যখন চলে যাইবে সেই সময় মোরা যা মনে যায় একটু কাইন্দে দিয়ে মনে ও একটু জোরে সোরে কাঁদতে হইব, মানুষজন বুঝে যায় যে বাপালে এমন মায়া আছিল। তুমি জোরে কাইন্দো মুই তোমার সান্ত্বনা দিব মনে। আচ্ছা ঠিক আছে, আসলে তোমার বুদ্ধি সবসময় কাজে লাগে। এবার লও চাইনিজ কি না চাইনিজ আর ভিতরে ঢুকতো না, চলো ফাঙ্গাস দিয়ে খাই। যে খবর শুনাইছো চাইনিজ ভিতরে যাইতো না। আচ্ছা ঠিক আছে আডো হলে ডিম বেচে দিব মনে। চলো আও আর মাথায় একটা জিনিস কামই করাইতে পারি না, এতের বাপে মারা গেছে কই হুড়ুত করে চলে যাবো, ওটা না করি কোনো আবাস টাবাস পাই না। এতক্ষণ হয়েছে ফোন দিছি, কখন দিছি? ভাই হ্যাঁ। আমার মনে হয় না ওরা আইব এই জায়গায়, হ্যাঁ আইতো না? কারণ এই মহিলা আমার কাকারে যে পরিমাণ অত্যাচার করতো আমার মনে হয় না যে ওরা শেষ দেখা দেখতে আইব এই জায়গায়। আইতো না, দেখো এখন কি গিলটিবাজি করি আর। তোমার বন্ধু হারুন মানুষ না জানোয়ার? এতে যে কি আল্লাহ খোদা ছাড়া কিছু করতে পারতাম না। কি বাপ তোর জন্মদাতা পিতে হুম। হে মইরা গেছে গা, তার লাশ বাড়িতে পড়ে রয়েছে আর তুই বউ না ফষ্টি নষ্টি করস। না চিন্তা করছে বউ কি ফোন করে বলবে না, তা বা জামাইরে বলতে পারে না। কারণ দেখো আমি এখন কি গিলটিটা খেলি, কি গেম খেলি। দাও তো কল দাও আবার হুম। বেহায়া। লিং হয়। হ্যালো ভাবি, হ্যালো এ মাউ করবে মাউ আবার কল দিছস কি পিন নাই? দেখছো আরে আমার গালাগালি করে। হ্যালো ভাবি একটু ঝামেলা হয়ে গেছে কই? জামেলার গুছি কি লাই মাটি দিছস নি হইয়ে কো না আমরা তো গোসল টোসল করে বেলা লই যাইতে লইছিলাম আরে বুঝছেন? লাই যা লইয়া আবার ফোন দিছস কি লাগাই? আরে ঝামেলা ওটা না, মানে আমরা শ্বশুরের পকেটে দুইটা স্বর্ণের বালা পাইছি, এক একটা চাই ভরি করি। কি হইছে? হ্যাঁ এখন চিন্তা করে চাইছি এটা কি আপনারা নিবেন না আমরা বেশি ফেলবো। কি হইছে বুঝি নাই। দুইটা স্বর্ণের বালা পাইছি, এক একটা চাই ভরি করি। সোনার বালা? হ্যাঁ আরে মাবুদ মাটি দিস না আইতেছি। মোর হৌরে নেই ভালো মানুষ ছিল। এ ভাইও হ্যাঁ মোর হৌরে রে মাটি দিও না। আচ্ছা। এটা অনেক ভালো মানুষ ছিল, মোকে অনেক ভালোবাসতো। ওয়াও তো দেখ মু আল্লাহ কি হইলে রে, মোরা আওয়ার আগ পর্যন্ত বুঝি মাটি যাও দাদু? না আপনারা আসেন হয় আইতেছি। আসেন। এ হুনছো এ এমে আহ দৌড় দাও, ঘুমান লাগছে না এমে আহ দৌড় দাও। শান্তি পাইলাম না তোমার জন্য, একবার একটা অর্ডার করো। কিসে? বলতে আসছিলাম কি তুমি তো তোমার বাপ মার একমাত্র পোলা না? হ্যাঁ তোমার আব্বা তোমার অনেক ভালোবাসতো না? খুব ভালোবাসতো। আরে বেটা মরে গেছে, মোর অনেক কষ্ট লাগতেছে। হ্যাঁ আমার বাপ মরে গেছে, তোমার কষ্ট লাগতেছে?
কিন্তু একটু আগে তো তুমি আমার যাইতে না করছো, মাটি দিয়ে লাইছো, এখন কাইন্দে লাভ কি? এটাকে বুঝতে পারি নাই তোমার বাপের পকেটে সোনা আছিলে। কি আমার বাপের পকেটে সোনা? না বলতেছিলাম হনো, আসলে তোমার বাপের পকেটে সোনা আছে। মোরে ফোন দিছিল শামিম, দুইটা বলে সোনার বালা পাইছে। ও আমার মার ওই দুইটা বালার দাম 3 লক্ষ টাকা, তখনকার আমলে কিনে দিছিল। কইছে 4 লাখ টাকা। তখন এখন 4 লাখের উপরে আছে দাম। হ্যালো ল আরো যাইয়া সোনার বালা দুইটা লই যাইয়া কুয়েল দিয়ে কানমো। তুমি কানবা কিন্তু তুমি একটু বেশি কানবে, তুমি বললা না। এখন মানুষে কি কইবে, কইবে এটা স্বর্ণের লোভে আইছে। আরে মানছে কি কইবে, বল মুজে মোরা খবর পাই নাই। আচ্ছা জোরে সোরে কাইনবে বুঝছো? হ্যাঁ একটু প্র্যাকটিস করো কেমনে কাইনবা। চলে আইব যেভাবে আই অ্যাক্টিং করছি বাবা। ওরে মোর আব্বা। এরে হারুন, আমার আব্বা। ওরে বাড়ি আমরা সাবেন। আচ্ছা তোরা দুজন বাড়ি রাখি কোথায় চলে গেছিস? বাইরে হ্যাঁ আমি বাড়ি রেখে আমার শ্বশুর বাড়িতে আসিলাম, শুধু আমার বাপের কারণে। আমার বউ এত ভালো বউ, তার কত খেদমত করে, কিন্তু সে আমার বউ দেখতে পারে না, অত্যাচার করতে হয়। এই জন্য আমার বউকে চলো আমাদের বাড়িতে থাকবে, তোমার বাবা আমার উপরে অনেক অত্যাচার করে, খারাপ নজরে তাকায়। পরে আমি আমার বউরে চলে গেলাম, ওখানে জায়গা জমি কিনা চাষবাস করতেছি, খাইতেছি, আরামে আসিলাম। আচ্ছা হুড়া বলে না দুটো হুড়া করতো কেন রিল গুলা দেখে আবার? রিল ঘুরাই ন। আচ্ছা যাই হোক বা শ্বশুর বাড়িতে গেছে দেখেন। হ্যাঁ। ও আচ্ছা বালা করছো এখন আর কি কথা রাই যখন হচ্ছে এখন ব্যাকি মিলে দিলে আমরা মাটির দিকে হ্যাঁ কি বুঝেন? ইয়ে খোঁজো। কমবে না। কি কমবে? ওই যে যেটা পাওয়া গেছে কি পাওয়া গেছে? ওইটা বললেন না কে, আপনি তো ফোন দিয়ে বললেন যে সোনার বালা কই, এটা কই। ওইটা আপনি যেমন আঙ্গলকে নাটক করছেন আমরাও আরেক ধরনের নাটক করি, আমাকে দুজনে আনছি। হ্যাঁ কোনো স্বর্ণের বালা টালা পাওয়া যায় না। আপনাদের এনে আনার জন্য আমরা বুঝছি আপনারা লোভী, এই জন্য আপনাকে মিশা কথা কেনে নিয়ে আইছি। তামসার কথা, হ্যাঁ আপনি কো কথা শুনলে মেজাজটাই খারাপ হয়ে যায়। আপনি কো কি মনে হয় ওরা কি আজই দেখাই মগো কি কোনো কাম কাজ নাই? হ্যাঁ উদা হইছে দৌড়াইয়া আইছি, গাড়ি ভাড়া দিছি কয়টা? 170 টাকা গাড়ি ভাড়া দিছি। এই। এইটা দেবে কি আপনারা দেবে? এই বাদ দাও, আইসি যেন আমার বাপরে মাটি দিয়ে যায়। কি এর মাটি দিবা? হ্যাঁ মাটি দিলে আরো হয় কইবে যে দাফনের খবর কিনে দেন, এটা দাও সেটা দেন, অনেক খরচ হইবে, দরকার নেই আরো দেন। এটা কাবুকে আমার বাবা আসি দিবে। আপনার বাপে না তো গামনে দেবেন সবাই কি? আপনি সাহস তো কম না, মুখ বলাইছেন। হ্যাঁ কামাই করে তো ওরে খাওয়াইছে, আপনার করে খাওয়াই নাই, বুঝেন না? এই জন্য কাপড়ের কাপড় হেরা দিতে। উনি একটা শয়তান মানুষ ছিল। এই পেটে বাইচে থাকতে মোর উপরে কত অত্যাচার করছে, মোরে খাইতে দেয় নাই, মোরে পড়তে দেয় নাই, চরিত্র খারাপ আছিল। বেড়াই করছে না তুমি করছো বেড়ার নাকে? এ মহিলা তুই চুপ থাক, তুই জন্মের বেয়াদব মহিলা, তুই মোর শ্বশুরকে কুপ্রস্তাব দিছস। কি আরবো কুপ্রস্তাব না কুমন্ত্রণায়। শুন এই বেড়িরে মনে গেড়ি ধরে মার দে। এ আডো 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 দি তামসা দেওয়া লাগবে আডো। চলো মারি দিব কেগা? মাটি আপনারা দিয়ালেন। হয় এই যে আডো। এটা কি নূর মিয়ার বাড়ি? হ্যাঁ নূর মিয়ার বাড়ি। আপনি কেটা? আমি ব্যাংক থেকে আসছি। ব্যাংক থেকে আসছেন? হ্যাঁ, নূর মিয়া ব্যাংকে কিছু টাকা রাখছে, প্রায় 10 লাখ টাকার মতো। নূর মিয়ার একটা সন্তান ছিল, এটা আমি জানি। নূর মিয়ার সন্তানটা কে? আমি আর তার একমাত্র পোলা। এই সবাই গাল হারালামো। এটা হলো আমার মামতো ভাই, ওনার একমাত্র সন্তান আমি হারুনা রশিদ। টাকার কথা যখন বলছে এখন আমি হলা তৈরি হয়ে গেছে। আচ্ছা বলি ফেল। আমি ওনার একমাত্র সন্তান হারুনা রশিদ। বলেন টাকাটা কই? আপনার বাবার নাম কি? হ্যাঁ আমার নাম হারুনা আপনার রশিদ। আইডি কার্ডটা দেখি আমি। আইডি কার্ডটা পরশু তোমার তো মানি ব্যাগে থুইছিলাম। এই যে হারুন রশিদ ঠিক আছে, কিন্তু পিতার নাম তো মিলতেছে না। কেন? এখানে পিতার নাম আছে সুন্দর আলী। সুন্দর আলী না, আপনি ভালো করেছেন নুরু মিয়া। এই তো আমি দেখলাম, আপনি আইডি কার্ডটা আপনি দেখেন। হ্যাঁ হারুনা রশিদ ঠিক আছে, পিতা সুন্দর আলী। তাইলে টাকাটা কে পাইবো? আমরা পাবো না? টাকাটা আপনারা পাচ্ছেন না, টাকাটা এতিমখানায় চলে যাবে। তাহলে আমি আসি। আমি বুঝলাম না, আমার বাবার নামটা পাল্টাইলো কেটায়? কেডা আবার মুই পাল্টিছিলাম? তুমি পাল্টাইছো? হয় কেন? আসলে ওই কি মুই চাইছিলাম যে তোমার জীবন থেকে তোমার বাপের পরিচয় এককাল চিরদিনের মতো এককাল মুছালাম, এর লেগে মোর বাপের নামটা দিয়ে দিছি সুন্দর আলী। তোর বাপের নাম দিয়েছিস জানো? সুন্দর আলী। কিন্তু হালাই যে একটা সাক্ষাৎ জিনিস, তোমার নামে যে 10 লাখ টাকা অ্যাকাউন্টে করে ঠিক আছে এত জানতাম না, জানলে তো তোমার বাপের নামটাই দিতাম। শোন, বহুত অত্যাচার করছস, আমার বাবার উপরে অনেক অত্যাচার করছস, আমারে ফার্ম দিয়ে দিয়ে তোর বাড়িতে নিছস। তোর কারণে তুই একটা কাল নাগিনি, তুই একটা ডাইনি। তোর বুদ্ধি ধরি
আমি নিজের বাড়ি থুইয়া শ্বশুর বাড়িতে গেছি, শ্বশুর বাড়িতে জমি লোয়াইছস, ধান খেত করাইছস, আমার বাপ থেকে আলাদা করে দিছস। আমার বাপের একমাত্র সন্তান, আমার দুঃখে দুঃখে আমার বাপ মারা গেছে, তুই আমার লাশটা দেখতিস, তোকে আসস নাই। না যাইও না, মারি দিয়ে লাগ, তোমার টাকা খরচ হইব, চলো আমরা চাইনিজে ভাত খাবো। এই কত বড় ডাইনে তুই, আমার বাপ মারা গেছে তুই চাইনিজে ভাত খাবি, শালা মারানি। তুই বহুত জ্বালাইছে আমারে। কি বুঝতে